This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিয়ে দিল কল্যাণ ঘোষ বলছে ভগবানকে ডাকো তারপরে তোমার ইচ্ছা করে ডোবাবে এইভাবে মানে ডোবালে হবে এই তো বলো না যে ডাইরেক্ট বলছে যে পাপ্পু যাদব বলেছে আচ্ছা বলুন উর্মিলাদিকে বলেছে পাপ্পু যাদব ভরাট করার জন্য তাই ওনারা করছে বলছে ওনারা লোক হাবুডুবু যাচ্ছে ডুবে ঝামেলা হচ্ছে লোক জল ডুবে যাচ্ছে ড্রেন বন্ধ করে জেসিবি দিয়ে আপনি তো বলেন পাপ্পু যাদব বলেছে আরে আমি তো বলছি তো আমি নাচগার বললাম উর্মিলাদিকে বলেছে স্যার বলছে নাম বলি কল্যাণ ঘোষ বলছে ভগবানকে ডাকো বলে ডুবছে প্রকৃতি জল একদিকে এই এলাকায় এক হাঁটু জলে বাস করতে হচ্ছে অসংখ্য সাধারণ মানুষকে, আর একদিকে সেই জল বহন করার খাল বা নয়নজলি ভরাট করা হচ্ছে, তাও আবার বিডিও অফিস থেকে 100 মিটার দূরে। শুধু তাই নয়, অভিযোগ পঞ্চায়েতের মদতেই হচ্ছে এই নয়নজলি খাল ভরাট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো হাওড়ার বালি জগাছা ব্লকের কোনা মোড়ে। অভিযোগ চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের নেতৃত্বে বোঝাই করা হচ্ছে এই জলাধার। গ্রামবাসীরা জানাচ্ছেন জমা জলে প্রতিকার করতে কেউ বলছেন ভগবানকে ডাকুন, আর পঞ্চায়েতের মদতেই হচ্ছে জলভূমি ভরাট। গ্রামবাসীরা জানান বিডিও সহ সমস্ত প্রশাসনিক স্তরে তারা অভিযোগ জানিয়েছেন। চটকাপাল নামে এক বাসিন্দা জানান ঘরেতে 1 কোমর জল, সেখানে প্রায় 2000 লোকের বাস। এই খাল বোঝানো হচ্ছে, ড্রেন বোঝানো হচ্ছে, তাই জল পাস করতে পারছে না। পঞ্চায়েতের মদতেই এইসব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মূলত একসরা, খালিয়া, নস্করপাড়া এলাকা জলমগ্ন। তার কারণ হিসেবে স্থানীয় মানুষদের অভিযোগ নিকাশি সমস্যা ও জলাধার বোঝানো। নজরুল মল্লিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন খালিয়া নস্করপাড়ায় 1 কোমর জল, আর এখানে নয়নজলি বোঝানো হচ্ছে। এখানে বলছে চামরাইল পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের নেতৃত্বে এই নয়নজলি বোঝানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই সম্পর্কে বালি জগাছা ব্লকের বিডিও সঞ্জয় কুমার গুছাইত বলেন তিনি বিষয়টা নিয়ে ব্যবস্থা নেবেন। সমস্ত বিভাগে জানিয়েছেন বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই সম্পর্কে তৃণমূলের হাওড়ার ডোমজুর ব্লক সভাপতি তাপস মাইতি জানান আজ সকালে তারা অভিযোগ পেয়েছেন, প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে। এদিকে এই ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিএলআরও অফিসার। কারা বোঝাচ্ছে এটা? এখানে আমরা এসেছিলাম, আমাদের পুরো গ্রুপ এসেছিল খালিয়া থেকে এবং 100 থেকে। বলছে উর্মিলা বারুই আমাদের নেতৃত্ব, উর্মিলা বারুইয়ের মদতে এতে আমরা ভরাট করছি। তো পাপ্পু যাদব বলেছে আমাদের উর্মিলাদিকে অর্ডার দিয়েছে, তাই আমরা ভরাট করছি। এটা তো খাল নয়নজলি খাল, ঠিক আছে। তো এখন পর্যন্ত যেটা দেখলাম মানুষ জলে মগ্ন, মানে বিপদে পড়ে আছে 1 কোমর জলে, সেখানে খাল বন্ধ করে এরকম ভরাট হচ্ছে। স্বয়ং চোখে দেখে নিন। ওখানে বলছে যে জল ভগবানকে ডাকো, আর এখানে তারই নেতৃত্বে, তারই উপপ্রধান, সে প্রধান চালাচ্ছে, ঠিক আছে। তার নেতৃত্বে হচ্ছে এখানে উর্মিলা বারুইয়ের নেতৃত্বে। তার ভিডিও আছে আমাদের কাছে। এটা চামরাইল অঞ্চল পঞ্চায়েত। উর্মিলা বারুই হচ্ছে উপপ্রধান, সে এখন প্রধান চালাচ্ছে। সে জলে ভুগবে নাকি? জলে সব ডুবে আছে তো। এই খালি আছে তো তোমার বাড়ি বলো। জল কোমর অবধি জল আছে। আর কেন জল হচ্ছে? এই তো বন্ধ করছে রাস্তাগুলো, তো মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে। তো এটা কি ওই মাটি ফেলে ড্রেন বন্ধ করছে, নয়নজলিটা বন্ধ করে দিচ্ছে। এখানে খালতে জল যায় তো আমাদের এখান থেকে। হ্যাঁ, জল তুমি যাচ্ছে, কিন্তু কি করবো? আমাদের জল ঘরের মধ্যে জল আছে এত 1 কোমর করে জল। হ্যাঁ, মোট অনেক 2 ঘর আছে আমাদের। হ্যাঁ, কত কাকে বলবো? নেতাকে বলতে, নেতা বলতে জল নেই, নেতাটা বলছে জল নেই, কম জল, মানে না নিয়ে কিছু ব্যবস্থা নেই আমাদের ওখানে। হ্যাঁ, বন্ধ করে জল করতে যাবেন বলুন, এবারে যেতে পারছেন জল আমাদের। পঞ্চায়েতের মদতেই হচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েতের মদতেই হচ্ছে তো। উলবেলা বাড়ি করছে তো এগুলো সব। কোনার মোড়ের কাছে নয়নজলি বুঝিয়ে দিচ্ছে, পঞ্চায়েতের মদতে বলছে, আপনি বলছে
না, আজ খবরটা আমরা পেয়েছি, মানুষের অভিযোগ পেয়েছি, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি। এমনিতেই এখন সমগ্র বালিজগাছা ব্লক জলের নিচে আছে, মানুষ খুব অসহায়, মানুষ জলের মধ্যে আছে, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, রাস্তার কোমর সমান জল। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি তাদের পাশে থাকার। এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায়, কোনো নয়নজলি বা জলাভূমি ভরাট করার চেষ্টা করে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে, কারণ মানুষের দুর্ভোগের কারণ হবে এমন কোনো কাজ আমরা কেউ বরদাস্ত করব না। ওখানে প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। না, আমরা যে খবরটা পেয়েছি জানতাম না, আজকে সকালেই খবরটা পেয়েছি। প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে, তারাও নিজস্ব এনকোয়ারি করে যা যা ব্যবস্থা গ্রহণ করা করবে। কারণ মানুষের দুর্ভোগের কোনো কারণ কেউ যদি তৈরি করে, আমরা কেউ সেটাকে মেনে নেব না।